হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি বিদেশের মধ্যে যারা থাকে তারা এক মাসে কত টাকা ইনকাম করে সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায়। তো আসলে বিদেশের মধ্যে যারা থাকে তারা এক মাসে কত টাকা ইনকাম করে আসলে কেউ এটা বলতে পারে না, কারণ গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না। কারণ এক এক মানুষ এক এক রকমের টাকা ইনকাম করে, সবাই তো একরকম টাকা ইনকাম করে না, সেটা সবাই জানে। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের দেশের মতো, বাংলাদেশের মতো, কিন্তু আমি সর্বোচ্চ আর সর্বনিম্ন সেটা বলতেছি না, এমনি সর্বোচ্চ। এখানে আপনি আসলে একদম যারা নর্মাল কাজ করে তারা কয় টাকা ইনকাম করে সেটা আমি বলতেছি। আর যারা তারপর থেকে যারা বেশি ইনকাম করে ওইটা হচ্ছে আপনার লাখের উপরে নির্ভর করে, আপনার কাজের উপরে নির্ভর করে সেটা। যেমন ধরুন আসলে একটা মানুষ এখানে বিদেশে যখন আসে, এতগুলো টাকা ঋণ করে যখন আসে, সে কিভাবে যে দেশের টাকাগুলো যে সুদ করবে, কিভাবে যে টাকাগুলো পরিশোধ করবে সে সম্পর্কে আসলে সে মাইন্ডের মধ্যে ওই চিন্তাটা নিয়ে আসলে সবসময় থাকে। সেটার জন্য আসে একটা জিনিস, আমি যখন এখানে বিদেশের মধ্যে আসি তখন একটা জিনিস চিন্তা করি, শুধু কখন যে চাকরি করবো, চাকরি করে কখন যে টাকা ইনকাম করবো, তো কখন যে আমি দেশে দেব, সেটাই আসলে মাইন্ডের মধ্যে থাকতো। এখন ধরুন যখন চাকরি করতেছি তখন শুধু এখন চাকরি করি, মাস শেষে টাকা নেই, এটা হচ্ছে এখন চিন্তা, আর কিছু না। আসলে সর্বোচ্চ মানুষ এখানে অনেক কিছু আছে টাকা ইনকাম করার। অনেকে 2 লাখ টাকা ইনকাম করতেছে, অনেকে 5 লাখ টাকা ইনকাম করতেছে, অনেকে অনেক অনেক টাকা ইনকাম করতেছে, অনেকে মাসে 10 লাখ টাকা ইনকাম করতেছে। আসলে এগুলো হচ্ছে বিজনেসের উপরে নির্ভর করে। কিন্তু আপনি চাকরি করে কোনোদিনও এই 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা এগুলো আসলে ইনকাম করা এখানে সহজ না। আপনি চাকরি করলে সর্বোচ্চ যাদের একদম এই বড় যাদের স্যালারিটা একটু বেশি, যেমন যাদের 3,000 দিরহাম, 3,000 দিরহাম হলে কমপক্ষে আপনার বাংলাদেশের 1 লাখ টাকা সেরকম। আর যাদের স্যালারি 2,000 টাকা, 1,000 টাকা এভাবে করে। এখানে অনেক রকমের স্যালারি, আসলে স্যালারির কাজ করে মানুষে। যেমন ধরো অনেক, যেমন ধরো কেউ 800 দিরহামের চাকরি করতেছে, কেউ 1,000 দিরহামের, কেউ 1200 দিরহামের, কেউ 1500 দিরহামের, কেউ 1800, এরকম হচ্ছে আসলে বেতন। আসলে সবার এক না, এখানে ভেদাভেদ আছে। যেমন আপনি এখানে প্রথম থেকে দেশে ভাবতেছেন আপনি এখানে বিদেশে আসবেন, আপনি 1 মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন। আসলে আমরা এই চিন্তাটা আসলে ভুল ধারণা, এটা হচ্ছে আমাদের একদম ভুল। এটা কিন্তু দেশ থেকে আসার সময় সেটা চিন্তাটা করা যাবে না, কারণ আল্লাহ তাআলা আপনার কপালে কি রাখছে না রাখছে সেটা হচ্ছে একমাত্র আল্লাহ ভালো জানেন, আমি তো জানি না। কিন্তু আমাদের প্রত্যেকটা জনের উচিত এখানে একটু দেশের বাইরে অথবা দেশে যা হোক না কেন, আমাদের কপালটা শুধু কোলে কোন জায়গার মধ্যে সেটা আমাদের ঘুরে দেখতে হবে। কারণ আমরা তো সবসময়, আর অনেকটা জিনিস আমরা অনেক সময় এখন ঘরের মধ্যে বসে থাকলে তো আমাদেরকে কেউ টাকা দিবে না, বুঝেন নাই? একটা ছেলের সবচেয়ে বড় মূল্যবান জিনিসটা হচ্ছে আসলে টাকা। এই টাকাটা হচ্ছে আসলে প্রত্যেকটা ছেলের জন্য আসলে উপকারী জিনিস। যার থেকে টাকা নাই সেও বোঝে, ঠিক আছে? টাকা আসলে অনেক 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 গুরুত্বপূর্ণ। আসলে বাংলাদেশের মানুষ একমাত্র টাকার জন্য আসলে বাড়িঘর ছাড়ে, এই মনে করেন আমাদের দেশটা ছাড়তে হয়। আসলে যদি টাকার যদি এরকম যদি না হইতো, গুরুত্ব না হইতো, তাহলে আমাদের তো মনে করেন টাকার জন্য আমাদের দেশ ছেড়ে এখানে এই দেশের মধ্যে আসতে হইতো না, বোঝার নাই? মনে করেন আমরা যখন আসি তখন আমাদের সবকিছু আসলে ছেড়ে দিয়ে আসতে হয়। এটা আমার কথা না, আসলে সবার কথা বলতেছি। কারণ আমি তো একজনের বিদেশে থাকি না। মনে করেন সবাই বাংলাদেশের মতো না হয় 1 কোটি 2 কোটি কাছাকাছি মানুষ কি থাকে বিদেশে থাকে, শুধু খালি আমি একজন না, সবার থেকে এরকম লাগে। খালি একজনের থেকে লাগে সেটা হচ্ছে ভুল হবে। সবাই আসলে দিন শেষে কিভাবে যে চাকরি করে কিভাবে যে মাসে সেটা বেতনটা পাবে, কিভাবে যে পরিবারকে দিবে সেই চিন্তাটাই করে, কিন্তু নিজের জন্য কিন্তু রাখে কিনা না রাখে সেটা কিন্তু একমাত্র কেউ বলতে পারবে না, সেটা নিজেও বলতে পারবে। অনেকে মনে করে যে বিদেশে থাকে সে অনেক টাকা ইনকাম করে, সে নিজের জন্য অনেক কিছু করতেছে, সেটা কিন্তু আসলে ভুল ধারণা। যারা বিদেশে থাকে তারা চায় প্রত্যেকটা মানুষকে সুখে রাখার জন্য, প্রত্যেকটা মানুষে চায়। সেটার জন্য তো আসলে বেতন পেলে ওরা একটা প্রতি মাসে একটা বেতন পাবে, যে স্যালারি পাবে, যে সেটা হিসাব করে কাকে কতটুকু টাকা দিবে, কিভাবে কি করতে হবে, এই আসলে অনেক হিসাব করে বিদেশিরা। কারণ এখন একজন মানুষের সর্বনিম্ন যদি আমরা ফেলেও দিই, এখানে একজন মানুষ যদি ভালো করে যদি প্রতি মাসে কাজ করে, তাহলে একদম আপনার খানা খরচ, রুম খরচ সবকিছু বাদ দিয়ে আপনি প্রতি মাসে এখানে 40 হইতে 50 হাজার টাকা একদম ইনকাম করা সহজ।
আমি একদম আরো কম থেকে ধরলাম, তাহলে 30,000 টাকা তো একদম অনায়াসে কামানো যাবে এখানে। 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা, এই টাইপের টাকাগুলো আসলে বেশি কামায়। তিন ধরনের, মানে তিন টাইপের টাকা। কেউ 30,000 টাকা বেশি কামায়, 30,000 টাকা কামায়, কেউ 40,000 টাকা কামায়, কেউ 50,000 টাকা কামায়। কিন্তু 50,000 টাকার উপরে কিন্তু কামাইতে গেলে একটু কি করতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ আপনি প্রথম শুরুতে আসবেন, আপনি 50,000 টাকা বেতন পাবেন না, 1 লাখ টাকা বেতন পাবেন না। এখানে আপনি কাজটা করতে 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 যে কোম্পানি একটার মধ্যে আছেন, আপনার বেতন প্রথমে শুরু হচ্ছে 1500 টাকা, তারপর থেকে আপনার বেতন 100 টাকা বাড়াচ্ছে, 200 টাকা বাড়াচ্ছে, বাড়াতে বাড়াতে 5 বছরের বেতন হয়েছে আপনার কমপক্ষে 2,000 টাকা, 2,200 টাকা, 2,500 টাকা করে হয়ে গেছে। তো তখন আপনার 2,500 টাকা যখন বেতন হবে, আপনার বাংলাদেশের কমপক্ষে এই 80,000 টাকার কাছাকাছি পড়বে। এভাবে করে আসলে মানুষের বেতনটা বাড়ে। হুট করে আপনি নতুন আসবেন, আপনার বেতনটা বাড়বেন সেভাবে কিন্তু না। এখানে আপনার বেতনটা বাড়া আসলে আপনার কাজের উপর নির্ভর করে। আপনি কতটুকু কাজ করতেছেন, কতটুকু কাজ শিখছেন, আপনার দ্বারাই কাজ কতটুকু আগাচ্ছে, সেটা আসলে নির্ভর করে আপনার উপরে। তার কারণে আপনার স্যালারিটা বড় হবে। তো সেটা আসলে একজন সর্বোচ্চ, মানে সর্বনিম্ন একজন মানুষ এখানে টাকা ইনকাম করতে পারে 40-50, এই দুইটা, অথবা আমি বাড়তি ধরলে 60,000 টাকা, এতটুকু। এটা হচ্ছে আপনার খরচ বাদ দিয়ে, আপনি রুম খরচ, খানা খরচ সবকিছু বাদ দিয়ে আমি হিসাব করতে হবে। কারণ আপনার রুমের খরচ, খানা খরচ এটা হচ্ছে আপনার নিজের। এটা বাদ দিয়ে যদি আপনার থেকে হিসাব করি, কমপক্ষে 40-50 এভাবে করে টিকবে মনে করেন প্রতি মাসে। তো সেখান থেকে আপনার পরিবারকে দিতে হয়, তারপর নিজের জন্য কিছু সেভিংস করতে হয়। এভাবে করে আপনাদের বিদেশের টাকাগুলো, মানে এভাবে করে সঞ্চয় হয় আর কি। কিন্তু অনেকে আছে আবার না খেয়েও আছে, চাকরিও করতেছে না। এভাবে করে আসলে মানুষের কোথায় কি নসিব আছে সেটা কিন্তু একমাত্র আল্লাহ উপরওয়ালাই জানে। যেমন ধর আমাকে এখানে অনেকে আসার আগে বলছিল, মানে আমি যাচ্ছি 1 মাসের ভিতরে চলে আসবো, এভাবে করে অনেক কিছু কথা বলছিল। যাকে তো কিন্তু লম্বার কথার মধ্যে আমি যাচ্ছি না, সেই সম্পর্কে আমি দরকার হলে আরেকটা পরে ভিডিও দিব মনে করেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আমি যতটুকু বলছি ততটুকু, মানে 50 থেকে 40-50 এতটুকু আসলে মানুষ বেশি কামায়। এই লেভেলের মধ্যে মানুষ এখানে বেশি টাকা ইনকাম করে, মানে আমি যতটুকু দেখছি আর কি। এখানে অনেকে আছে আবার কার্টন বিক্রি করে আপনার 40-50 টাকা ইনকাম করে। যার কর্ম, সে অবশ্য যদি একটু করে কষ্ট করতে পারেন, সে অনেক টাকা ইনকাম করতে পারে। আসলে এই বিষয়টা, আমি যে বিষয়টা বলতেছি, এই মানুষের এই বিষয়টা জানার অনেক মানুষের আগ্রহী বাংলাদেশের। মানে আমি বাংলাদেশ থেকে বিদেশে যাব, এখানে এত লাখ টাকা খরচ করে, 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে আমি বিদেশে যাব, এখানে কয় টাকা ইনকাম করতে পারি মাসে, সেটা আসলে প্রত্যেকটা মানুষের মানে জানার জন্য আসলে আগ্রহী থাকে, সেটার জন্য আমি বলতেছি। তো যাই হোক, সবাই ভিডিওটি ভালো করে শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।